এপিসোড হবে। কুট্টুস ঘুম থেকে উঠেছে, কোথায় পিসিমণি আর কৃষ দাদা কোথায় চলে গেছে তো। আর এটা কি রাত্রেবেলা নিমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে এসে কুট্টুস তারপরে কি বদমাশি করেছে, 1টা-1:30টার দিকে ঘুমিয়েছে, 9:45 বাজতে যায়, আর এখন ঘুম থেকে উঠলো বাবালি। হ্যাঁ তো বন্ধুরা আজকের আমার বৌমা আসবে, বড় বৌমা আসবে, তো তার জন্য আয়োজন ওদের বাড়িতে চলছে, আমাদের বাড়িতেও চলছে, কারণ আজকে আমাদের বাড়িতে দুধ পান্তা খেতে আসবে। তার জন্য কিন্তু রান্নাবান্না প্রচুর আছে। তো সেইগুলোর জন্য আমি সকালবেলা এই যে স্নান টান করে নিয়েছি, এবার যাবো রান্নি মাসি, এই যে আমি বেরিয়েছি যাবো ওখানে। তবে আমার ননদ এসছে কালকে রাতে, মানে ঠাকুমা খুব অসুস্থ বলে দেখতে, তো ও আজকে বাড়ি চলে যাবে। তবে আজকে ও একটু সাহায্য করছে। আমি ক্রিসকে নিয়ে একটু বেড়াতে যাবো, চাম্পাড়ি বেড়াতে যাবো। আর আমার ভিডিওগুলো কে করতে ভিডিও কিট্টুস করবে নাকি? তো চলো এবার আমি রান্না বান্নায় যাবো, আর তার সাথে কিন্তু মজাও হবে। ওখানে পিসিমণির জন্য বিয়ে বাড়ি থেকে কি চকলেট নিয়ে আসবি বলছিলি যে? এ মুখ ধোয়ানো হয়নি মনে হয়। এ কোথায় যাবি? এ কোথায় যাবি এখন বল? এগুলো কোথায় যাবে? চাম্পাটি কি করতে? আমি কিছু করতে যাব না, আমি বললাম দেখবে বলছে খেলনা কিনবো, কি করা উচিত এখন? দেবজি যাবে নাকি? হবে না? এ দেবজিতে নিয়ে যাবি না? যা ওই বাইকে কজন উঠিস দেখ না। মাংস খাবো, 5 পিস খাবো, 1 পিস খাবো কেন? হ্যাঁ তা 5 পিস আছে তোমার, কড়াই করে খাচ্ছ? হ্যাঁ ওটাই ছিল বলে সেই জন্য নিয়ে খেয়েছে। হ্যাঁ মটরশুটি নাও নি একটু, রোদ্দুরে বেশি না খেয়েছি তো আমি, পান্তা খেলাম না খাও। তাহলে তুমি নিচে বসবে পটির কাছে, তোমার হেডলাইটটা বসিয়ে দেওয়া হবে। চলো দেবজিৎ মোটুর জন্য আর যেতে পারলো না। দেখো চর্বি কমাও বা শরীর কমাও, তাহলে কিন্তু এরকম যেতে পারবে সবার সাথে। বেরিয়ে পড়েছে। এই কুটুস ছোট বাচ্চাটাকে ধরে রাখবে ক্রিস ভালো করে, সাবধানে যাবে কিন্তু। আর কি কি বাকি আছে? কাটাকুটি, ফুলকপি বাকি আছে। ও ফুলকপি তুলতে হবে, বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপি চচ্চড়ি হবে, আর কি হবে? আলু ভাজা, আলু ভাজা হবে, সবজি ডাল, হ্যাঁ সবজি ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বাঁধাকপি। ওই যে দেখতে পাচ্ছ 3টে বাঁধাকপি কিন্তু কাটা হয়েছে। যাক শর্মিষ্ঠা ঠিক সময় এসেছিল বলে। আমি ঠিক কাজেতে চলে আসছি। চলো এবার আমি উনুনটা ধরাই, শুরু হয়ে যাক রান্না বান্না। এদিকে রান্না বসিয়েছি আর ওদিকে মেচকা পড়ে গেছে বলে সবাই ছুটে চলে গেছে। এই দেখো তো যাই হোক তেমন কিছু লাগেনি, তো আমিও চলে এসেছি। আমি পাঁচিলের এপার থেকে দেখলাম, আর এদিকে দেখো বাঁধাকপি সিদ্ধ করতে দিয়েছি, মানে ভাপিয়ে নেবো একটু, আর এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। ভাতটা বসিয়েছিলাম কারণ ভাত ঠান্ডা হয়ে যাবে সেই জন্য কিন্তু নামিয়ে রেখেছি। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, আর এই যে মাছ, আর মাছের বড় বড় সাইজ কিন্তু। 11:30 বাজে, বর এসে গেছে ওদিকে, সেই জন্য আমরা সব চলে যাচ্ছি। এই দেখো মানে ছেলে বউ নিয়ে চলে এসছে, তাই শর্মিষ্ঠা আগে চলে গেছে, আমি আর মা চলে যাচ্ছি। আর আমি এদিকে বাবার ওই দেখো আরেকজন আসছে, তাড়াতাড়ি চলে যাও, বাবার ছেলে রান্নি, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ সবাই চলে এসছে। দেখো কার টোপর আউট হয়ে গেল, ভেঙে গেল, এত মারামারি করেছে। ওখানে দরজাটা বন্ধ করে রেখেছে। ও ক্যামেরা ছেলে তো বউকে নিয়ে বাড়ি ফিরছে, তবে আমাদের বাড়ির সামনে একটা শীতলা মায়ের মন্দির আছে, ওখানে কিন্তু প্রণাম সারছে। আমরাও যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এখানে প্রণাম সেরেই তবে বাড়ি ঢুকেছিলাম, এটা নিয়ম আছে আমাদের এখানে। আর এখানে দেখো আমার ছেলে আর বৌমা দুজনেই কিন্তু বাতাসা লুট করছে, কারণ ওদের মানসিক ছিল যে এরকম বিয়ের পরেই সদ্য বউ আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে বাতাসা লুট করতে হবে, তার জন্যই এই বাতাসা লুটটা। তাই সবাই কিন্তু খুব মজা করে বাতাসা ঘোরাচ্ছিলাম। তোমার জন্য
নিয়ে খাবি নালি সব বাইরে যায়। আজকে আমাদের বাড়ি রান্নি দেখো কে, ও বাবা আজকের বর বউ খাবে, আমাদের বাড়ির ছেলে আর বৌমা খাবে, তাই জন্য রান্না করছে। দেখো কার্তিক বাবা, কার্তিক বাবা রান্না করছে। কি রান্না করছে গো? আমি ভাজতে দিয়ে গেলাম। রান্না করছো না খাচ্ছ? হ্যাঁ ভালো রান্না হবে নাকি? রান্নি যদি পেট খালি থাকে তাহলে কিন্তু রান্না ভালো হবে না। কই ভাজা হচ্ছে তাই তো, ওইদিকে আলু ভাজা হচ্ছে। মাছের ঝোল আর ডাল এগুলো হয়ে গেল। চাটনি ওটা কি মাছের মাথা দিয়ে চচ্চড়ি? চচ্চড়ি আর চাটনিটাও পুরোপুরি হয়ে গেছে, পাঁপড় তো হয়ে গেল, মাছের ঝোলটা হবে আর ডাল সিদ্ধ সব রেডি করে দেবো, কারণ ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলে ওটা সবার খেতে দেওয়া হয়। কুট্টুর কি খাবে পাঁপড়? খেতে চাইছে না, আর একটু খাও। ফাইনালি সব রান্না হয়ে গেছে। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, আর এখানে এই যে ডুমো ডুমো করে আলু ভাজা, টমেটোর চাটনি, আর তার সাথে রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর রয়েছে এই যে সবজি ডাল হাঁড়িতে করে রাখা আছে যাতে গরম থাকে অনেকক্ষণ, শীতের সময় যেহেতু, আর রয়েছে পাঁপড় ভাজা। ডাল দেবো না? না ডাল দিয়ে খাচ্ছে। পেট ভরে খেতে হবে, মাছ ছাড়িয়ে দিচ্ছি। একা খাচ্ছ তো, তার মধ্যে মামা মাঝে মাঝে দেবে আর তুমি একা। কি দেখো টোস, কুটুম্ব তো এখন আসছে না, খেয়ে নিচ্ছ কি ব্যাপার সব? ছোট কুটুম্বদের আগে দিতে হবে। খিদে পেয়ে গেছে? খিদে পেয়েছে? আমার কার্তিক ছেলে আর বৌমা একটু আসতে দেরি হচ্ছিল বলে আমার ছেলে আর ক্রিসকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু চলে এসছে ওরা। আর আসার পরে আমার ঘরেই বসতে দিয়েছিলাম একটুখানি, তারপরে সব কিছু রেডি করে ওদেরকে খেতে দিয়েছি। এরপরে সাজিয়েছো এরকম ভাবে সাজিয়ে দেবে। হ্যাঁ চলো চলো। ছেলে বৌমাকে এখন দিচ্ছি সাজিয়ে, এরপরে তো ছেলে বৌমা এরকম সাজিয়ে দেবে না। ছেলে বৌমা সাজিয়ে দেবে, ঠিক আছে। এখানে ছেলে বউর সাথে কিন্তু যে ছাড়তে এসে সেও আছে, ওই যে পাশে বোন, আর এখানে কিন্তু পাড়ার দুজন ঠাকুমা আছে, রে হয়েছে, আর তাছাড়াও কিন্তু ছেলের বোন আর বোনাই আর রয়েছে পিসি। তো সবাইকে একসাথে খেতে দিয়েছি। আর এখানে দেখো শর্মিষ্ঠার মা একটুখানি হেল্প করছে, মানে সব কিছু এগিয়ে দিচ্ছে। আর এই যে এটাই হলো মেন দুধ পান্তা, দুধের সাথে পান্তা দিয়েছি, আর এটাই কিন্তু প্রথম খেতে হয়। তো মা বললো যদি দুধ পান্তাটা প্রথম খাও না তখন আর পরের খাবারগুলো খেতেই পারবে না, খেতে ইচ্ছে হবে না, তার থেকে তোমরা আগে ভাত খেয়ে নাও, পরে একটুখানি 1 চামচ নিয়ম মানার জন্য খেয়ে নিও, অসুবিধা হবে না। তাই করলো ওরা। খুব ভালো সিন চলছিল, কান্নাকাটি। বলতে পারছে মা ফ্লাটে গেল একবার, তারপরে বাবা, হ্যাঁ তারপরে বাবার মেয়ে, তারপরে বাবার বড় একটা মেয়ে হলে তো হবে, একটা মেয়ে সব একবার করে ফ্লাট সব। আমিও বাবার বাবা বললাম দুটো বাদ দিয়ে এক্সট্রা করে দাও, আমি চল্লিশ জন কোথায় রাখবো তোকে, দেখো দুধ বাড়িতে এলে ভাত খাইনি, সবাই সমান, সবাই সমান দুধ খায় না। এবার দুধ পান্তা খাচ্ছি, এইবার দুধ এতে নুন দিতে হবে না? না না 1 চামচ খেলে নিয়ম নিয়ম। এটাকে তবে খাওয়া দাওয়া করার পরে যে উঠোনে খাটটা রয়েছে ওখানেই সবাই একটুখানি বসেছিল, তারপরে কিন্তু চলে গেছিলো। তবে আমার সাথে কথা হয়নি, কারণ আমি সেই সময় থালা বাসন মাজতে গেছিলাম, আর যে ছেলে বউ আর ছেলের যে গিফট দেবো সেটাও দেওয়া হয়নি। তো আমার বউ ভাতের দিন দিতে হবে, কিছু করার নেই। দুটো রে কিন্তু এখানে আটকে আছে, শেষে খাবে। মা রে হয়েছে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারটা, সেই জন্য মা আর আলাদা করে আপ্যায়নটা পায়নি। আর কিছু করার নেই, আর বৌদি আর মা তাহলে তুমি করো। বাবা তো সবসময় লেটে সবার লাস্টে বসবে, সবাই ঠিকঠাক পাচ্ছে কিনা সেটা দেখে দেখে।
তো চলো, এত ঝোল ঝোল রান্না করেছি মা। ঝোলটা বেশি হয়ে গেছে। ঠিক আছে সেই জন্য তো তরকারি কেন আরো 4 জন যদি আসতো তাহলে? দুবার করে ভাত রান্না করেছি। আমার শ্বশুর একটু ঝোল খাওয়া বেশি করে, সেই জন্য আমি ঝোল লেগেছি বেশি। বুঝেছো? ঠিক আছে, খাও। দেখতে শুনে কালারটা খুব ভালো হয়েছে মাছের ঝোলটা। হ্যাঁ, তুমি নিজে রান্না করে নিজে ও করছো কেন? কেউ ভালো বলছে না তো? বলো। আমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করছো, যদি ভালো বলে তো ভালো, তাহলে টেনে টেন। আমাকে আমি বলছি যে যা যা খাবে বলেছে সব আমি নিয়ে এসেছি। এই আপেল, লেবু, হরলিক্স, জিলিপি, নরম জিলিপি ফ্রিজেতে 3 দিন আগে এনে রেখে দিয়েছি, সবকিছু বলেছি। বলছে কি একটা আনিসনি সেইটা তুই বল। আমি বলছি না আমি সব তো নিয়ে এসেছি। আমাদের কুটুস না বলছে কি একটা বাকি আছে। আমার কোচিং ওরকম হয়তো, কোচিং ওরকম দেবে একটা না, সেম সেম। এবার সূর্যবংশু কাকা বলে তো আমার মুখটা দিয়ে বেশি বাড়ি চলি। শুয়ে পড়েছি বলতে এখানে? এখানে শুয়ে পড়ছো কেন? কি কষ্ট হচ্ছে, ধামসি হয়ে যাচ্ছি, আর কষ্ট হচ্ছে। আর কি খাওয়ার পরে এই যে সব ঘর পরিষ্কার করছি, না করলে থাকা যাবে না, বাড়ি কিচকিচ করে। কালকে রাত্রে কিন্তু কটার সময় এলাম বলতো? 12:30টার দিকে। তো তখন এসে ঘর পরিষ্কার করেছি 1টার সময়, তখন 1টা বাজে পুরো ঘর মুছেছি। তারপরে একটু রেস্ট পেয়েছি, মানে খুব ওটা রিলিফ, ঘুমানো যায় ভালো। 4টে প্রায় 15 বাজে, আর কুট্টুস দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছে। পিসিমণি অটো এসছে নাকি দেখে আসছি, চলো। অটো চলে এসছে, আর পিসিমণি চলে যাচ্ছে, থাকবে না, চলে যাচ্ছে। এই কুট্টুস দাদা স্কুল আছে, আবার আসবো। টাটা দেবে না? করে দাও ওরকম করে রেখেছো কেন? টাটা টাটা। প্লিজ, কবে ছুটি হবে আবার? কবে ছুটি হবে? ওই তো 26 তারিখ। 26শে জানুয়ারি। তুই একদিন ছুটি হলে কি হবে? এসে এত কষ্ট করলে, এত সময় নষ্ট হলো। সাবধানে যাবে। আর পাপা কোথায়? পাপাও কি চলে যাবে নাকি বাইকে করে? বাইক বের করে রেখেছি। আমি গাড়ি মুছবো, হ্যাঁ গাড়িটা পরিষ্কার করে নি। ধরো। সার্ভিসিং করে দেবো, পরিষ্কার হ্যাঁ, করবে। যতদিন রাখতে পারবো, নাহলে আবার তো লস। না হলে কিন্তু ওইভাবে থাকতো, বুঝলি গেছি। বাবা পরিষ্কার করবে বাইক, আর তুমি বসে থাকবে। ধরো বসো।